ওগো আল্লাহ আমরা নবীকে কেমন করে দেখব? আপনার বনের জঙ্গলের রাজা বাঘ বলল, শোনো রে, যদি নবীকে দেখতে যাও আজকে হালিমা সবচাইতে একটা বড় ছাগল তোমরা উঠায় নিয়ে আসো। ওই ছাগলটাকে আমার নবীজি ছুটানোর জন্য আসবে, আর আমরা নবীজিকে প্রাণ ভরে মন ভরে একবার দেখে নিব। বাবাজি ভাইরা, আমার মা বোনেরা গো, আমার নবীজি জ্বর হওয়ার কারণে বন জঙ্গলে আসতে পারে না, এটা পশু পাখি প্রাণীরা পর্যন্ত জানতে পেরেছিল। আবহাওয়া পরিবর্তন হলে মানুষকে জ্বর হয়, জ্বালা হয়, নাকি বলেন? হয় না? সর্দি লাগে, মাথা ব্যথা করে, যন্ত্রণা করে। বেরাদার, আবহাওয়া পরিবর্তন হলে মানুষের জ্বর হয়, জ্বালা হয়, মাথা যন্ত্রণা করে, সর্দি হয়, কাশি হয় রে বাবা, কফ জমে যায়। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বাড়ি থেকে বার হয় না, আর বন জঙ্গলে এসেছে বলে নতুন আবহাওয়ার জন্য আমার নবীকে যেন জ্বর হয়ে গেছে। এইদিকে বন জঙ্গলের পশুরা এবার বলতেছে, হালিমার যে ছাগলটা আনতে যাবে, তবে কে যাবে বলো? চুরির ভয় তো বাবা সবার আছে, কিন্তু যারা আসলেই চোর তাদের ভয় তো দূরের কথা, মারেরও ভয় তাদের থাকে না। কেউ যখন যাইতে রাজি হইল না, এবার শিয়াল পণ্ডিত বলল, আমি যাব, কিন্তু তোমরা কেউ যাবে না, আমি একাই গিয়ে নিয়ে আসবো। শিয়াল যাওয়ার পরে ছাগলটাকে নিয়ে আসলো, আর জুমরা কেঁদে কেঁদে হালিমার কাছে বলল, মা গো, আমাদের সব চাইতে যেটা ভালো ছাগল, ওই ছাগলটাকে ধরে নিয়ে গেছে। মা গো, আজকে যে ছাগলটাকে আমরা বেশি ভালোবাসতাম, যে ছাগলটা দেখতে বেশি সুন্দর ছিল, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে গেছে। নবী আমার জানতে পেরেছে, বুঝতে পেরেছে, এই জন্য আমার নবী বলছে, মা আমাকে যদি একবার অর্ডার দাও, আদেশ দাও, আমি ওই ছাগলটাকে নিয়ে এসে দিতে পারি। হালিমা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শোনো রে, আজকে তুমি যদি ছাগল আনতে যাও, হয়তো ভাল্লুকে আক্রমণ করবে, বাঘে আক্রমণ করবে, আর তোমার যদি কিছু হয়ে যায়, আমি ওই মক্কা নগরে জবাব দিতে পারবো না। তবে আমার ছাগলের যা হবে হোক, তোমাকে যাইতে হবে না। নবী আমার বলে, মা গো, আজকে আমি তোমাকে কথা দিলাম, আজকে ওই বন জঙ্গলে কোন পশু পাখি আমাকে আঘাত করবে না। হালিমা বলল, বেটা রে, যদি তোমার এই রকম হয়, তবে দেখি তুমি ছাগলটা নিয়ে আসতে পারো কিনা। নবী আমার ছাগলটা নিয়ে আসার জন্য এবার যখন বন জঙ্গলে গেছে, যাওয়ার পরে দেখছে যেন সকল জীবজন্তুরা ওই ছাগলটাকে গোল করে ঘিরে যেন বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই আমার নবীকে দেখেছে সবাই দ্বন্দ্বায়মান হয়ে গেছে, আজকে পশু পাখিরা নবীকে দেখে দ্বন্দ্বায়মান হলো। কিন্তু জগতের কিছু মানুষ বলে নবীকে সালাম করা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, এবার বাঘেরা বলতেছে, জীবজন্তুরা বলতেছে, পশু পাখিরা বলতেছে, নবী গো, আজকে ছাগলটাকে আমরা খাওয়ার জন্য নিয়ে আসি না, আজকে ছাগলটাকে আমরা ভক্ষণ করার জন্য নিয়ে আসি না, আজকে আমরা এই ছাগলটাকে মারার জন্য নিয়ে আসি না, আপনাকে শুধুমাত্র একবার শেষবারের মতো প্রাণ ভরে দেখব বলে এই ছাগলটাকে আমরা নিয়ে এসেছি। আপনি ছাগলটাকে নিতে আসবেন, আর এই ছাগলটাকে নিতে আসলে আপনাকে একবার মন ভরে দেখে নিব, শেষবারের মতো আপনার কদমে একবার চুমা দিয়ে দিব। নবী আমার বলে, শোনো রে,
আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি আমি নবী ইলমুল গায়ব, এই জন্য আমি নিজে ছাগলটাকে নেওয়ার জন্য এসেছি। বাবাজি ভাইরা গো, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা দাঁড়াইলেন, আর সকল পশু পাখিরা আমার নবীজি পায়ে চুম্বন করলে। নবী আমার হালিমার ছাগলটা নিয়ে আসলে, আর আমার হালিমা যেন খুশি হইয়া গেলে। এবার আমার নবীজি আগের মতো করে জুমরার সঙ্গে যেন ছাগল চড়াইতে যা, হঠাৎ করে একদিন দুইজন বান্দা আসলো, মুখ বরাদারি, মাথায় তাদের পাগড়ি, গায়ে তাদের জুব্বা। আমার নবীজির দুই হাতের দুই ডানা ধরে পাহাড়ের দিকে যেন নিয়ে যাচ্ছে। জুমরা নবীর পেছনে পেছনে যা, আর ভাই ভাই বলে ডাকে, কিন্তু নবী যেন শুনতে না পাও। যার সঙ্গে যে দুইজন নিয়ে যাও তিনারাও যেন শুনতে না পায়। এবার জুমরা পেছনে পেছনে গেছে, আমার নবীজিকে পাহাড়ের উপরে শোয়া দিয়েছে, আর গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিয়েছে, আর বুকের ভিতর থেকে নাড়ি ভুড়ি কলজা পেশকা সব যেন বাহির করে নিয়েছে। যেমনই বাহির করে নেওয়া, জুমরা যেন ভয় খেয়ে গেছে, আর বলতে চাল লাগো, আজকে আমার ভাইকে আর বাঁচানো গেল না, আমার ভাইকে আর আমার মায়ের কাছে নিয়ে যেতে পারবো না। জুমরা ছুটতে ছুটতে যাইয়া আমার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, মা গো জলদি করে চলো, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আর বেঁচে না। আমার ভাইকে কেটে দিয়েছে, গলা থেকে নাভি পর্যন্ত ফেড়ে দিয়েছে, বুকের মধ্য থেকে পেটের মধ্য থেকে নাড়ি ভুড়ি গোস্তগুলো সবকিছু বাহির করে নিয়েছে। এটা আমরা জুমরা নিজের চোখে দেখা আসলাম। মা হালিমা এই কথা যখন শুনেছে, ছুটতে আরম্ভ করেছে। ছুটতে ছুটতে যাইয়া পাহাড়ের উপরে যখন উঠেছে, দেখছে যেন আমার নবীজি পাহাড়ের উপরে একটা পাথরের উপরে বসে আছে। হালিমা বলতেছে, মুহাম্মদ জুমরা যে কথাটা বললো, তোমার মা গলা থেকে নাকি নাভি পর্যন্ত কেটে দিয়েছিল, নাড়ি ভুড়ি নাকি সবকিছু বার করেছিল, বলো বলো এটা কেমন, বলো কি ঘটনা ঘটলো? নবী আমার বলে, মা গো জুমরা যেটা বলেছে ওটা সত্য। এবার আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, মুহাম্মদ যদি কেটে থাকে রে বাবা, তোমার জামাটা একবার খোলো, আমি হালিমা একবার দেখব। নবী আমার জামাটাকে যেমনই খুলেছে, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বুক আর পেটের দিকে লক্ষ্য করে দেখছে, ওই জায়গাগুলোতে কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা যে ভাইরা, আজকে যারা বলে নবী আমার মতো ছিল, তাদেরকে বলি আজকে কাটার সঙ্গে সঙ্গে এমন কোন বিজ্ঞান, কোন ডাক্তার আছে শরীর থেকে মিশাইয়া দিবে? এই রকম ডাক্তার কি হয়েছে রে বাবা? হয়েছে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। আজকে হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবী ডাক্তারেরও ডাক্তার, মাস্টারেরও মাস্টার, আমার নবীর দর্শনেরও দর্শন, আমার নবী বিজ্ঞানেরও বিজ্ঞান। আমার নবীর মতো কেউ আসবে না, আমার নবীর সঙ্গে কারো হবে না তুলনা। জোরে বলে সুবহানাল্লাহ। এ বেরাদান মিল্লাত ইসলামিয়া। এবার হালিমা সাদিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছে, হে মুহাম্মদ, আজকে তোমার যেভাবে বিপদ আপদ আসতেছে, তোমার যেভাবে তোমার প্রতি আক্রমণ হইতেছে, আজকে তোমার যদি কিছু হয়ে যায়, আজকে আমি আমিনাকে জবাব দিতে পারবো না, আজকে আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। মুহাম্মদ, আগামী কালকে সকালবেলা আমি তোমাকে তোমার মায়ের হাতে জমা দিয়ে চলে আসব। নবী আমার এই কথা শুনিয়া বড় খুশি হয়ে গেল। কেন না সন্তানেরা মায়ের কাছে যাইতে পাইলে সন্তানের মতো খুশি পৃথিবীতে আর কেউ হতে পারে না। সকালবেলা আমার নবীজিকে গোসল করায়া দিলে, সুরমা পরায়া দিলে, পোশাক পরিধান করায়া দিলেন। আর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আঙুলখানা ধরিয়া তায়েফ থেকে মক্কার দিকে যেন রওনা হয়ে গেলেন। আমার হালিমা মরুভূমি দিয়া চলতে চলতে যখন মধ্য রাস্তায় চলে গেছে রে বাবা, হালিমা বলতেছে, মুহাম্মদ, বেটা শোনো, আজকে আমরা এই জায়গায় একটু আরাম করে নি, অনেকটা পথ অতিক্রম করে আসলাম। ওগো মুহাম্মদ, আমরা এই জায়গায় যদি একটু আরাম করে নি, তবে আগের পথ যেটা আছে সেটা চলতে আমাদের বড় সুবিধা হবে। নবী আমার বলে, মা, যদি তোমার আরামের প্রয়োজন হয়, যদি তোমার বিশ্রামের প্রয়োজন হয়, মা গো, তুমি আরাম করে না, তুমি বিশ্রাম করে নাও, আমিও তোমার পাশে বসে বিশ্রাম করব। হালিমা একটা গাছের নিচে বসে হিলান দিয়ে যেন আরাম করছে। আমার নবীজি সামনে পিছনে ডান দিকে বাম দিকে তাকায়া দেখেছে শুধুই মরুভূমি, শুধুই মরুভূমি, আর কিছু যেন দেখা যায় না। হঠাৎ করে আমার নবী লক্ষ্য করে দেখছে যেন একটা ঘর দেখা যায়। সারা ফাঁকা মরুভূমির ওপরে একটা ঘর দেখা যায়। আমার নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, না জানি এই ঘরের মধ্যে কি আছে, যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, জন নাই, এই ঘরের মধ্যে কি আছে আমি নবী একবার দেখতে চাই। নবী আমার গোটে গোটে পায়ে যেন আগিয়ে গেলেন। আর আগিয়ে যাওয়ার পরে ওই ঘরের দরওয়াজায় যেমনই বাবা হাত দিয়েছে, অমনি যেন ঘরটা খুলে গেছে। আর যেমনই ঘরটা খুলে যাওয়া 113টা মূর্তি আমার নবীর পায়ের তলে মুখ থুবড়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই ঘরের পুরোহিত বার হয়েছে, আমার নবীজির হাতখানা ধরেছে আর বলতেছে, বাচ্চা রে, আজকে এতগুলো মূর্তি তুমি ভেঙে দিলে কেন? নবী আমার বলে, শোনো গো, আমি বাচ্চা ছেলে, মাত্র 5.5 বছর, মতান্তরে 6 বছর বয়স, আর আমি ছোট্ট ছেলে, আমি কেমন করে এত বড় বড় মূর্তি ভাঙতে পারি? ওই পুরোহিত বলছে, শোনো, আমি বুঝতে পারছি, জানতে পারছি, কিন্তু তবুও এই জায়গায় তুমি ছাড়া কেউ না। অতএব শোনো, আজকে শহরের মানুষ, গ্রামের মানুষ যখন এসে জিজ্ঞাসা করবে, আমি জবাব দিতে পারবো না, এই জন্য আমি তোমাকে ঘরে বন্দি করে রাখবো। যখন আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমার নাম বলে দিব, তোমাকে আমি দেখায়া দিব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন একটা ঘরে বসায় রাখলে। এইদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা ঘুমটা ভেঙেছে। এবার ডান দিকে তাকায়া দেখছে নবী না, বাম দিকে তাকায়া দেখছে নবী না। হালিমা যেন চিন্তায় চিন্তিত, আল্লাহ, আমার নবী কোথায় গেল, মুহাম্মদ কোথায় গেল? খোঁজাখুঁজি আরম্ভ করল।
বললো খোঁজার মতো তো কোনো জায়গা না রে বাবা, সব জায়গায় খালি ফাঁকা জায়গা। এবার ওই ঘরের কাছে আসিয়া পুরোহিতকে জিজ্ঞাসা করছে, পুরোহিত শোনো, আজকে এই জায়গায় একটা নুরানিময় চেহারা বলা ছেলে, একটা সুন্দর ছেলে, তুমি কি দেখেছো? বলে একটা নুরানিময় চেহারা বলা ছেলেকে আমি ঘরের মধ্যে বসায় রেখেছি, ওই ছেলেটাকে না একবার দেখো। হালিমা যখন আমার নবীজিকে দেখলে সঙ্গে সঙ্গে যাইয়া আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায়া ধরলে, আর জড়ায়া ধরার পরে বলে, মুহাম্মদ আজকে ঘরের মধ্যে কেন তুমি বসে আছো? নবী আমার বলে, মা গো, ওই মূর্তিগুলো অটোমেটিক ভেঙে গেছে। আর এই পুরোহিত বলছে আমি নাকি ভেঙেছে? মা আমি এই মূর্তিগুলা ভাঙি না। হালিমা বলতেছে, পুরোহিত রে, আজকে মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে না, কিয়ামত পর্যন্ত বলবে না, কেউ প্রমাণ করে দিতে পারবে না, অতএব বাচ্চাটিকে তুমি ছেড়ে দাও। বলে না না, ছাড়বো না। আমার হালিমা বলতেছে, পুরোহিত আজকে যদি মুহাম্মদকে তুমি ছাড়তে না পারো, আমি মক্কা নগরে আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। সঙ্গে সঙ্গে পুরোহিত বলতেছে, কি নাম বললে? বলে আব্দুল মুত্তালিব। বলে আব্দুল মুত্তালিবটাকে? বলে এই ছেলেটার দাদা। বলে আব্দুল মুত্তালিবের যদি এই ছেলেটা পোতা হয় তবে এর নাম কি? মোহাম্মদ। বলে হ্যাঁ। বলে এর মায়ের নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে এর মায়ের নাম কি? আমিনা। বলে হ্যাঁ। বলে এর বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে পুরোহিত আমার নবীজের পা কানা ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে বড় ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আর আপনার কালেমা খালি আমাকে পড়াইয়া নেন। নবী আমার বলতেছে, পুরোহিত আমি তো এখনো কালেমার দাওয়াত দিই না। এবার পুরোহিত বলতেছে, আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবে জগতের মধ্যে, ইসলামের প্রচার ও প্রসার করবে। বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, আর দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, বানি হাশিম গোত্রে জন্মগ্রহণ করবে। ওগো নবীজি, আপনি ইসলামের প্রচার শুরু করেন নাই ঠিকই, কিন্তু আমি বেঈমান হয়ে মারা যেতে চাই না, বেধর্মিক হয়ে মারা যেতে চাই না, আমি কাফের হয়ে মারা যেতে চাই না। আপনি দয়া করে আপনার কালেমাটা পড়াইয়া নেন। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়াইলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার নবীজি কালমাটা যখন পড়ায়া নিলে, এবার পুরোহিত বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনার কালেমা আমি পড়েছি, মুসলমান যখন হয়েছে, ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছে, আমি এই জায়গায় আর থাকবো না। তবে নবী গো, আপনার যদি জীবনে কোনোদিন আমার প্রয়োজন হয়, আপনি আমাকে একবার ডাক দিয়ে দিবেন, আপনার জন্য আমার জীবন হাজির করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আজকে জগতের মধ্যে বিবিকে ভালোবাসা, সন্তানকে ভালোবাসা, মা বাবাকে ভালোবাসা, বন্ধুকে ভালোবাসা, গার্লফ্রেন্ডকে ভালোবাসা, বয়ফ্রেন্ডকে ভালোবাসেন, এরা যে কোনো মুহূর্তে আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আমার নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার নবীকে ভালোবাসলে এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। এই জন্য বলছে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী
বাঁচানে বালা আর প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসনায় হয় জান যদি দিতে হয় আমার নবীকে দিয়ে আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না জোরে বলেন না সুবহানাল্লাহ আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা আর সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না আর কাউসারের পানি দেবেন কাউসারের পানি দেবেন শাহে মদিনা ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসায় হয় জান যদি দিতে হয় আমার নবীকে দিও নবী তরানে বালা নবী বাঁচানে বালা নবী তরানে বালা নবী বাঁচানে বালা আর প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন বাবাজি ভাইরা আমার মায়েরা গো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে কালিমা পড়ায়া হালিমার সঙ্গে যেন মক্কায় প্রবেশ করলেন মক্কায় প্রবেশ করার পরে দেখছে যেন আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা কাবা ঘরে হিলান দিয়ে যেন বসে আছে সঙ্গে সঙ্গে নবীজি ছুটতে ছুটতে যাইয়া দাদা জানের কোলে উঠে গেছে আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ আজকে তুমি আমার কোলে যখন এসেছো আমার বুকের ব্যথা বেদনা যন্ত্রণা যেন দূর হইয়া গেছে জোরে বলে সুবহানাল্লাহ আমার নবীজি ওইখান থেকে চলে গেলেন মায়ের কাছে মায়ের আদর যত্ন স্নেহ মায়া মমতা নিলে আর মায়ের মতো ভালোবাসা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না মায়ের মতো ভালোবাসা কোথাও পাওয়া যাবে না নবীজি রাত্রিবেলা মায়ের কাছে শুয়ে শুয়ে মায়ের কাছে যেন আলাপ আপনার করলে কথাবার্তা বললে সকালবেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তার ধারে দাঁড়ায় আছে ছোট ছোট বাচ্চারা যেন খেলাধুলা করতে আছে আর আমার নবীজি ওই বাচ্চাদের যেন খেলাধুলা দেখছে আমার নবীজি নিজেও খেলেছে তবে বাবা আমাদের বর্তমানে খেলা হলো আলাদা আর আমার নবীর খেলা ছিল আলাদা জোরে বলেন সুবহানাল্লাহ আরে বাবা আজকে থেকে 1442 হিজরি আগে জাহেলিয়াতের যুগে নারীদের বাবা হাট হতো নারীদেরকে আপনার বিক্রয় করা হতো আমার নবীজি সবার আগে ওই খেলার মাধ্যম দিয়া একটা মহিলাদের মেলা বন্ধ করেছিল জোরে বলেন সুবহানাল্লাহ